আসসালামু আলাইকুম। ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাজার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মা ইলিশ রক্ষা এবং মৎস্য সংরক্ষণ সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে আজ ধামরাই উপজেলা মৎস্য অধিদপ্তর বাথুলি বাজারে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এই অভিযানে রং মিশ্রিত প্রায় ৩৫ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন দোকান থেকে অবৈধ চায়না জাল এবং বিভিন্ন জাতের কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রং মিশ্রিত শিং মাছ স্থানীয় গাজীখালী নদীতে অবমুক্ত করে দেওয়া হয় এবং চায়না জাল এবং কারেন্ট জাল সেগুলোকে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। স্থানীয় জনসাধারণরা জানান, মাঝে মাঝে যেন এভাবেই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে করে ভেজাল পণ্য এবং খাদ্যদ্রব্য কেউ বিক্রি করতে সাহস পাবে না। আজ 14 অক্টোবর আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় বাথুলি বাজারে এসেছিলাম অভিযানে। তো এখানে আসলে ইলিশ শূন্য মাছ বাজারে কোনো মা ইলিশ নেই। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে এখানে এসে প্রায় ৩৫ কেজি রং মিশ্রিত শিং মাছ পেয়েছি। তো আসলে এটা আসলে অতি উদ্বেগের বিষয়। এরা হচ্ছে যে আমাদের গার্মেন্টসের ডাইটা আছে সেইটার মধ্যে হচ্ছে শিং মাগুর মাছ রং করে সেটা দেশি একটা কালার আনার চেষ্টা করে যেন এটা তারা দাম বেশি পায়। এই অসৎ উপায় অবলম্বন তারা করছে। এই আসলে ডাইটা আসলে আমাদের মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই কার্যক্রমগুলো দিন দিন মাছ বাজার বেড়ে যাচ্ছে। তো মৎস্য সংরক্ষণ আইনের আওতায় আমরা এখানে ৩৫ কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করেছি। আমরা উন্মুক্ত জলাশয় এখন অবমুক্ত করে দিব। আর হচ্ছে আর যেন হচ্ছে এই বাজারে এরকম রং মিশ্রিত শিং মাছ কেউ বিক্রি না করে সেজন্য আমরা এখানে আসলে একটা সবাইকে সচেতন করছি এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে যেন সবাই নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো দেখে প্রতিরোধ করে যেন রং মিশ্রিত শিং মাছ না বিক্রি হয়। এটা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিকর, অত্যন্ত ক্ষতিকর। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। বাংলায় একটি প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। কিন্তু সেই মাছ যদি আমাদের মরার কারণ হয়ে দাঁড়ায় তাহলে আমরা কিভাবে মাছে ভাতে বাঙালি এই প্রথাটি চালু রাখব? কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় এই চাষকৃত শিং মাছকে দেশীয় শিং মাছ করে তোলার জন্য এখানে উচ্চ মাত্রায় কেমিক্যাল রং মেশানো হয়। এই রং মিশ্রিত মাছ যদি মানুষ প্রতিনিয়ত খেতে থাকে তাহলে একসময় তার হার্ট, কিডনি, লিভার, পাকস্থলী এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। কিছু বলে না জানছে। যারা মূল অপরাধী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় আর ধরা খায় অসহায় দরিদ্র এই মাছ বিক্রেতার মতো লোকজন। মাছ ও কারেন্ট জাল জব্দ করার পর একটি ভ্যানের সাহায্যে পাশেই স্থানীয় গাজীখালী নদীতে নিয়ে যাওয়া হয়। বলেন কাজ করতেছি।
একবার দেন ওই একটা যে আপনি ওখানে কি আপনি ওই সামনে থেকে তুলবে এখান থেকে তো নিতে পারতেন আগে সব উঠাইছেন হ্যাঁ উঠাইছি এভাবে একটু আস্তে করে ছাড়েন আপনি আস্তে আস্তে খাই ও তাদেরও ক্যান্সার হবে এখানে ফিরে ফিরে গাড়ি একা একাই চলে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুল করবেন না। আর অবশ্যই আমাদের সবসময় পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।